হ্যালো এভরিওয়ান, স্টাডি পেপার 1 উইথ আদিত্য চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ংপ্রভা নিয়ে। স্বয়ংপ্রভা এই বিষয়টা অত্যন্ত কমন একটা টপিক, এখনকার দিনে পরীক্ষাতে কিন্তু প্রচন্ড এখান থেকে কোশ্চেন আসছে। স্বয়ংপ্রভা ব্যাপারটা কি আমরা সেটা জানবো এবং সেইখান থেকে কিছু স্পেসিফিক একটা ফিল্ড থেকে প্রচন্ড প্রশ্ন ইদানিং আসছে, তো সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে জানবো, যাতে এখান থেকে কোশ্চেন এলে আশা করছি পরীক্ষার্থীদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমি এখানে বলেছি বটে যে এটা টিচিং অ্যাপটিটিউডের বিষয়, কিন্তু স্বয়ংপ্রভা এমন একটা জিনিস, এটা কিন্তু খুবই ওভারল্যাপড একটা টপিক। এখানে টিচিং অ্যাপটিটিউড থেকেও কোনো অনেক লিঙ্ক পাবে, রিসার্চ অ্যাপটিটিউড থেকেও পাবে, আইসিটি থেকেও পাবে, আবার অন্যদিকে হায়ার এডুকেশন থেকেও পাবে। মানে তোমরা যারা কেউ যদি পেপার 1-এর কোনো বই পড়ো, কেভিএস মাদান বা সে ধরনের কোনো বই পড়ো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক কটা চ্যাপ্টারেই ঘুরে ফিরে এই বিষয়গুলো থেকে মানে অংশ পাবে। অথবা তোমরা যারা মক টেস্ট দেবে তারাও কিন্তু এই ধরনের মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে মানে ওই পার্টিকুলার চ্যাপ্টার ফলো করতে গিয়ে কিন্তু তোমরা স্বয়ংপ্রভা থেকে কোশ্চেন পাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো স্বয়ংপ্রভা হচ্ছে 32 ডিটিএস চ্যানেলসের একটা গ্রুপ, যারা হাই কোয়ালিটি এডুকেশন প্রোগ্রাম 24/7 বেসিসে টেলিকাস্ট করে থাকে GSAT-15 স্যাটেলাইট ইউজ করে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা যেখানে আমি বোল্ড করে দিয়েছি যে GSAT-15 স্যাটেলাইট, এটা তোমরা নোট করে নেবে। এবং তাহলে এই স্যাটেলাইট ইউজ করে এই ডিটিএইচ চ্যানেলসগুলো কি করে না, হায়ার এডুকেশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তারা পোস্ট করে রাখে। অর্থাৎ যদি আমি বলি যে হিস্ট্রি, আমার সাবজেক্ট হিস্ট্রি, তাহলে হিস্ট্রির উদাহরণ দিয়ে বলতে পারি যে স্বয়ংপ্রভাতে যে চ্যানেলগুলো হিস্ট্রি নিয়ে আলোচনা করে, সেখানে তোমরা হিস্ট্রির হায়ার এডুকেশন রিলেটেড, সেটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট রিলেটেড যে সমস্ত বিষয় পড়ানো হয় সেই সংক্রান্ত লেকচার তোমরা পেয়ে যাবে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে ইতিহাসে আমরা কিছু পার্টিকুলার চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়ি যে আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসটা, সেখানে থাকতে পারে হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা, সেগুলো থাকতে পারে তার বৈশিষ্ট্য কি ছিল, তার পতনের কারণ কি ছিল, বা তার পরিবর্তন কিভাবে এলো, এই রিলেটেড লেকচার এখানে আপলোড করা। এটা জাস্ট উদাহরণ, বাকি সমস্ত হিস্ট্রি প্রায় সমস্ত টপিকের উপর তোমরা লেকচার পাবে। এবং সেই সমস্ত লেকচার যারা প্রদান করেন তারা কিন্তু প্রত্যেকেই সেই ফিল্ডের উপর বিশাল বড় এক্সপার্টিস, তারাই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করছেন। অর্থাৎ এটার মেন উদ্দেশ্যটা এটাই যে কেউ ধরা যাক কোনো একটা বিষয় নিয়ে পড়ছে, সে তার বিষয় সম্পর্কে হয়তো নলেজ গেইন করতে চায়, অথবা তার বাইরে অন্য বিষয় থেকে সম্পর্কেও নলেজ গেইন করতে চায়। তো এই সমস্ত ভিডিওতে বিষয়গুলো খুব সহজে সুন্দর করে বোঝানো আছে, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু সে তার এই নলেজটা গেইন করতে পারবে এবং তার যে একাডেমিক জার্নি সেটা সম্পূর্ণ করতে পারবে। তো যে কারণে এটা হচ্ছে একটা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এটা একটা ওপেন অনলাইন কোর্স, তার একটা পার্ট। এটাকে বলা হয় মুকের ফুল ফর্ম ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। এটাও তোমরা নোট করে রাখো, এখান থেকেও কিন্তু যথেষ্ট প্রশ্ন আসে। তো চ্যানেলস হ্যাভ দ্য স্পেসিফিক নেম অ্যান্ড নাম্বার and those deals with specific topics. One can access contents related to any topic of UG and PG level like history, math, English, physics, law, অনেক কিছুই। তো এই ভিডিওতে আমি স্পেসিফিক চ্যানেলগুলোকে নিয়ে আলোচনা করব। সর্বমোট 10টা ইম্পর্টেন্ট চ্যানেল আছে স্বয়ংপ্রভাতে, আরও অনেক চ্যানেল আছে, টোটাল 32টা চ্যানেল আছে এবং আরও কিছু এডিশনাল চ্যানেল এখন যুক্ত হয়েছে। তো বেসিক্যালি সেইগুলো আর কি তোমাদের আর কি কাজে লাগবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 1 থেকে 10 যে চ্যানেলগুলো, সেইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো 90% কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসে যে কোন 10টা চ্যানেল, কার কি নাম এবং কে কি নিয়ে আলোচনা করে। এই 10টা চ্যানেল তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার তোমরা র্যান্ডম মুখস্থও করতে পারো, আবার চাইলে আমি কিছু ট্রিক বলে দেবো, সেই ট্রিক অনুযায়ী তোমরা সেটা পড়তে পারো। কিরকম? চ্যানেল নাম্বার 1, তার নাম হচ্ছে ভাগিশ। থিম কি না, এটা হচ্ছে হিউম্যানিটিজ 1 ক্যাটাগরি। এর কি নিয়ে আলোচনা করে? যে ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিউম্যানিটিজ। চ্যানেল নাম্বার 2 হচ্ছে সংস্কৃতি, হিউম্যানিটিজ 2 হিস্ট্রি, কালচার, ফিলোসফি। চ্যানেল নাম্বার 3 হচ্ছে প্রবোধ, সোশ্যাল সায়েন্স 1 সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। সরস্বত চ্যানেল নাম্বার 4, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স 2, আমি SS2 লিখেছি। এটা আলোচনা করে এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স নিয়ে। চ্যানেল নাম্বার 5 হচ্ছে প্রবন্ধন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, এটা সোশ্যাল সায়েন্স 3। চ্যানেল নাম্বার 6 হচ্ছে ভিদিক, ল, লিগাল স্টাডিজ, হিউম্যান রাইটস। চ্যানেল নাম্বার 7 হচ্ছে কৌটিল্য, ইকোনমিক্স, কমার্স, ফিনান্স। চ্যানেল নাম্বার 8 হচ্ছে আর্যভট্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি।
স্পন্দন জুলজি বোটানি অর্থাৎ লাইফ সায়েন্স ইন ব্রডার সেন্স, এবং চ্যানেল নাম্বার 10 হচ্ছে দক্ষ অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স এবং কেমিক্যাল সায়েন্স। এবার একটা ট্রিক বলে দিই যে তোমরা কিভাবে সেটা মনে রাখবে। ভাগিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার নিয়ে ডিল করে। এবার আমরা কথা একজনকে একটা কথা বাংলাতে একটা কথা বলি, সেটা হচ্ছে বাক্য বাগিশ বলে থাকি। যারা খুব কথা বলে তাদেরকে আমরা বাক্য বাগিশ বলে থাকি। তো বাক্য বাগিশ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা সাধারণত মানে কথা বা ভাষার সাথে যুক্ত, সুতরাং বাগিশ মানে সেটা ডিল করে ল্যাঙ্গুয়েজকে নিয়ে। চ্যানেল নাম্বার 2 হচ্ছে সংস্কৃতি, যেটা হচ্ছে হিস্ট্রি, কালচার, ফিলোসফি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, এগুলো আমাদের এই সমস্ত বিষয়কে আমরা সব থেকে বড় কি টার্মটা দিয়ে আখ্যা দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মানব সংস্কৃতি, তারই পার্ট হচ্ছে ইতিহাস, তারই পার্ট হচ্ছে দর্শন, তাই না? তো সেই জন্য সংস্কৃতি হচ্ছে হিউম্যানিটিস 2। প্রবোধ হচ্ছে সোশ্যাল বা বিহেভিয়ারাল সায়েন্স, এটা চ্যানেল নাম্বার 3। সারস্বত হচ্ছে এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স, এইগুলোকে নিয়ে। ওভারঅল শিক্ষার ফলে আমরা জ্ঞানী হই, আমাদের যে সারস্বত সাধনা সেটা সম্পূর্ণ হয় বা সেটা আরো বৃদ্ধি পায়। তো সেই জন্য চ্যানেলটার নাম হচ্ছে সারস্বত, অর্থাৎ যেটা এডুকেশনকে নিয়ে আলোচনা করে। প্রবন্ধন, কোনো কিছুকে প্রবন্ধ করা মানে হচ্ছে সেই সম্পর্কে ভালো করে একটা ব্যাপারটাকে সম্পূর্ণরূপে ম্যানেজ করা, সেটাকে প্রকৃষ্টভাবে কোনো কিছুকে আর কি কোনো কাজকে কমপ্লিট করা। তো সেইটা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করে। ম্যানেজমেন্ট, লাইব্রেরি সায়েন্স, সেটা হচ্ছে প্রবন্ধন। চ্যানেল নাম্বার 6 হচ্ছে বিধিক। বিধিক খুব সোজা, মানে বিধিক সাম রিলেটেড টু বিধি, আইন বিধি, সেটা আমরা জানি। তো বিধিক হচ্ছে ল বা লিগাল স্টাডিজ এর জন্য। চ্যানেল নাম্বার 7 কৌটিল্য কি লিখেছেন? কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্য কি নিয়ে আলোচনা করবেন এই চ্যানেলটা না, ইকোনমিক্স, কমার্স, ফিনান্স, এটাকে নিয়ে। চ্যানেল নাম্বার 8 হচ্ছে আর্যভট্ট। আমরা জানি আর্যভট্ট একজন গণিতজ্ঞ ছিলেন প্রাচীন ভারতের। তো সেই চ্যানেলটা আলোচনা করা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইন আ ব্রডার সেন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে। চ্যানেল নাম্বার 9 হচ্ছে স্পন্দন। স্পন্দন মানে কি? প্রাণের যে স্পন্দন মানে হচ্ছে প্রাণের যে উপস্থিতি, সেটাকে আমরা স্পন্দন বলি, হৃদস্পন্দন, সেইটা, তাই না? তো সেইটা আলোচনা করে লাইফ সায়েন্স নিয়ে, জুলজি, বোটানি। এবং চ্যানেল নাম্বার 10 হচ্ছে দক্ষ, এটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স বা কেমিক্যাল সায়েন্স। তো এই যেটা আমি বললাম, এইটা হয়তো এই মেথডটা আর কি তোমাদের মানে কোন চ্যানেল কি নিয়ে আলোচনা করতে পারে সেটা তার নাম থেকেই আমরা ডিকোড করতে পারি কিছু খুব সহজেই, 2-1টা চ্যানেল ছাড়া। তো আশা করছি এই যে বোঝালাম তাতে হয়তো তোমাদের মনে রাখতে এটা সুবিধে হবে, অসুবিধে হবে না। কিন্তু তোমাদেরকে লিস্টটা কার পরে কি আছে এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, যে ভাগিশ, সংস্কৃতি, প্রবোধ, সরস্বত, প্রবন্ধন, বিদিক, কৌটিল্য, আর্যভট্ট, স্পন্দন, দক্ষ। কোশ্চেন কিরকম আসবে এখান থেকে না, চ্যানেল নাম্বার দিয়ে দেবে, অপর প্রান্তে চ্যানেলের নাম দিয়ে দেবে, তোমাকে নাম আর নাম্বার মেলাতে হবে। ধরা যাক অপর প্রান্তে বলেছে বিদিক, তোমাদের দেখাতে হবে যে কোন অপশনে চ্যানেল নাম্বার 6 লেখা, সেইটা লিঙ্ক আপ করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এভাবে এরকম 4টে চ্যানেলের নাম দিয়ে দেবে এবং সেটা বলতে হবে, অথবা কোন চ্যানেল কি নিয়ে ডিল করে সেটাও বলতে পারে। সেটা হয়তো আরো সহজ, কারণ বিধিক বললে আমরা বলবো যে হ্যাঁ এটা লিগাল স্টাডি নিয়ে ডিল করছে। যদি বলে কৌটিল্য তাহলে বলবো যে এটা ইকোনমিক্স নিয়ে ডিল করছে। যদি বলে আর্যভট্ট তাহলে বলবো এটা ফিজিক্যাল সায়েন্স নিয়ে ডিল করছে। আর যদি বলে এটা হচ্ছে প্রবোধ তাহলে বলতে হবে এটা সোশ্যাল সায়েন্স 1 নিয়ে ডিল করছে। তো এইভাবে কোশ্চেন আসে ঘুরে ফিরে। এইটা খুব ভালো করে যেন যদি মাথায় থাকে তাহলে কিন্তু মানে স্বয়ংপ্রভা থেকে কোশ্চেন কখনো ভুল হবে না। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে এই কারা কারা এই চ্যানেলগুলো বানিয়ে থাকে। 1 থেকে 10 এইগুলো বানায় হচ্ছে সিইসি নিউ দিল্লি, এই সংস্থাটা, তার ফুল ফর্ম দেওয়া আছে, সেইটা তোমরা দেখে নাও। এবং পরবর্তী চ্যানেলগুলো কারা কারা বানায় সেটা তোমরা লিস্টটা দেখে নাও। এখানে এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। মোটামুটি 11 থেকে 16 এটা ইগনো বানায় এবং 17 থেকে 20 বানায় আইআইটি বোম্বে। এবং এর পরে যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু টেকনিক্যাল এডুকেশন রিলেটেড, মোস্ট অফ দেম, সব কটা নয়। পরীক্ষায় কিন্তু 17 থেকে 20 অব্দি প্রশ্ন আসবে, তার চেয়ে বেশি প্রশ্ন আসার চান্স খুবই কম। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আর কি এইগুলো ভালো করে দেখে নিও। 11 থেকে 16 আন্ডারে কোন কোন চ্যানেল কি নিয়ে ডিল করে সেটা একটু দেখে যেও। কিন্তু ইগনো চ্যানেল থেকে বেশি কঠিন কোশ্চেন দেবে না, ম্যাক্সিমাম কোশ্চেন 1 থেকে 10 অব্দি দেবে। এবং 11 থেকে 16 মধ্যে থেকে এটাও দিতে পারে যে 11 থেকে 16 এই চ্যানেলগুলো কারা চালায়, অথবা স্বয়ংপ্রভা চ্যানেল নাম্বার 14 কারা চালায়, তখন কিন্তু সেটা উত্তর করে তোমরা সিইসি করে এসো না,
সেটার উত্তর হবে ইগনো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, আমাদের দেশের সব থেকে বড় যেটা ওপেন ইউনিভার্সিটি, যেটা তারা এই চ্যানেলগুলোকে তৈরি করেছে। এবং এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি যে ইগনোতে, অর্থাৎ এটা তো একটা দূরশিক্ষার একটা মাধ্যম, অর্থাৎ যারা ধরা যাক কেউ চাকরি করতে করতে কেউ কোনো ডিগ্রি লাভ করতে, সেক্ষেত্রে তারা ওপেন ইউনিভার্সিটি থেকে আর কি ডিগ্রি লাভ করে, বা হয়তো তার পক্ষে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা পসিবল নয়, অথবা সে নিজে কিছু একটা বিষয় নিয়ে পড়ে কিন্তু তার বাইরের কিছু বাড়তি বিষয় নিয়ে পড়তে চায়, যেমন ধরা যাক লাইব্রেরি সায়েন্স ফর ইনস্টেন্স, মানে যেগুলো, অথবা কেউ কোনো ভোকেশনাল ট্রেনিং নিতে চায় সেই বিষয়গুলো। এবং সর্বোপরি অনেকে অনলাইনে বিএড কোর্স করে, মানে তাদের পক্ষে হয়তো 2 বছর বিএড কলেজে গিয়ে বিএড করাটা পসিবল হতে পারে না, বা তাদের হয়তো সেই সামর্থ্যতা থাকে না বিএড, যেহেতু বিএড অত্যন্ত খরচ সাপেক্ষ একটা কোর্স, তো অনেকে ওপেনে এই সমস্ত কোর্স করে, বা অনেকে মাস্টার ডিগ্রিও ওপেনে করে। তো ব্যাপারটা এটাই বলতে চাইছি যে ইগনোতে এই সমস্ত কন্টেন্ট বানানোতে ইগনোর কিন্তু বিশাল ভূমিকা আছে, এবং ইগনো বিভিন্ন নোটস পাওয়া যায় বিভিন্ন বিষয়ের উপর। সেই নোটসগুলো কিন্তু মানে আমরা শুধু ইগনো স্টুডেন্টরা তা নয়, বিভিন্ন প্রয়োজনে আমরাও কিন্তু আমরা নেটের প্রিপারেশনের জন্য দেখেছি, এবং এগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব কাজে লেগেছে। তো আজকের ভিডিওটা মূলত অনলাইন ভিডিও লেকচার ছিল, এটা মূলত আমি কোনো পিডিএফ কন্টেন্ট স্বয়ংপ্রভা প্রোভাইড করে না। তো কি এই সমস্ত বিষয় স্বয়ংপ্রভা থেকে কোশ্চেন আসে। আমি সবাইকে অনুরোধ করবো যে স্বয়ংপ্রভা যে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে চ্যানেলগুলো লেকচারগুলো অ্যাক্সেস করার, এবং স্বয়ংপ্রভা নিয়ে প্রিপারেশন নেওয়ার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে স্বয়ংপ্রভা নিজে, মানে স্বয়ংপ্রভা নিজে একটা ওয়েবসাইট, ওখানে তোমরা গেলেই তোমরা চ্যানেল নাম্বারগুলো, তার নামগুলো, তার কি কি টপিক নিয়ে আলোচনা করে সব তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ ভিডিওটা পাশে থাকার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলে কিভাবে আমি আমার ভিডিও ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা বলবে। এবং আমি অত্যন্ত দুঃখিত, আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার ল্যাপটপটা একটু সমস্যা হয়েছিল। এরপর থেকে আমি রেগুলার ইন্টারভ্যালে আবার ভিডিও দিতে থাকবো। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। গুড নাইট।